صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मौत को मत समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी मौत को मत दूर समझो मौत है हर दम करीब मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा गोर जाने के लिए कौन होगा यार तेरा गोर जाने के लिए ये चमन सहरा बेहुदा ये खबर बुलबुल को दो ये चमन सहरा बेहुदा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना পৃথিবীর শ্রেষ্ঠ মাহফিল শ্রেষ্ঠ মজলিস পৃথিবীর শ্রেষ্ঠ বৈঠক এই কোরআন হাদিসের আলোচনার মজলিস মাহফিলে আমাদের কিছু আল্লাহর বান্দা গুনাহগার দুনিয়াবী সমস্ত কাজকাম থেকে বিরত রেখে সুস্থতা রেখে হায়াত দান করে এই মাহফিলে আসার বসার কিছু কথা বলার এবং শুনবার মতো তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আসলে এই কোরআন হাদিসের আলোচনার মজলিস এগুলো দ্বীনি কাজ ধর্মীয় কাজ এগুলো ভালো কাজ এই ভালো কাজের তৌফিকটা যদি আল্লাহর পক্ষ থেকে না হয় কারো পক্ষে করাটা আসাটা বসাটা সময় দেওয়াটা সুযোগ দেওয়াটা সম্ভব না এই ভালো কাজের তৌফিক এটা আল্লাহর পক্ষ থেকে থাকতে হবে এখানে আমরা যারা আসছি মনে করবেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন রহম করেছেন
সেজন্য আমরা এই একটা দিন মাহফিলের মধ্যে সময় দেওয়ার জন্য আসতে পারছি। আর যাদেরকে এই ভালো কাজের তৌফিকটা আল্লাহর পক্ষ থেকে দিবে না, তারা হাজারো চেষ্টা করলেও কি আসাটা সম্ভব না। সেজন্য ভালো কাজ করতে পারাটা সেটাও আল্লাহ তাআলার নিয়ামত। তো আমি খুতবা এবং দরুদ শরীফের পরে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত বাণী থেকে একটি মাত্র হাদিস শরীফ পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। বাকি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন সারা কুল কায়নাত পৃথিবী সৃষ্টি করলেন। আল্লাহ তাআলার যত সৃষ্টি জগৎ আছে, মাখলুকাত আছে, এগুলোকে সৃষ্টি করেছেন। তার মধ্যে এক প্রকার সৃষ্টি হলো মানুষ, ইনসান, আমরা, ঠিক কিনা? 18,000 বা 80,000 সৃষ্টি জগতের মধ্যে আমরাও এক প্রকার না? আমরাও এক প্রকার। এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আল্লাহর সৃষ্টি, এই সৃষ্টির পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে না? দেখেন, এই যে রোডের মধ্যে গাড়ি চালাচ্ছে ড্রাইভাররা, ওদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। লক্ষ্য উদ্দেশ্যটা কি? টাকা কামাই করা, ঠিক না? যারা শ্বাস করতেছে কিসের জন্য? দাম পাবে। যারা ব্যবসা করতেছে তারা টাকা ইনকাম করার জন্য। এক কথায় বলতে গেলে প্রত্যেকটা বস্তুর পিছনে, প্রত্যেকটা কাজের পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। এখন আল্লাহ রাব্বুল আলামিন সারা কুল কায়নাত সৃষ্টি করলেন। তার মধ্যে এক প্রকার সৃষ্টি ইনসান, আমরা মানুষ। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি কেন করলেন? একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? আছে কি আছে না? আছে। আল্লাহর উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব আর দানব, মানুষ এবং জিনজাতি, এই দুই প্রকার সৃষ্টিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহর গোলামি করার জন্য। কথা সহজ তো, কঠিন না এত। গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এখন আরো যত সৃষ্টি জগৎ আছে, মাখলুকাত আছে, সমস্ত সৃষ্টি, এগুলোকে সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য, ঠিক কিনা? আমরা গরু লালন পালন করি না? কেন করি? এগুলো দিয়ে আমরা উপকৃত হব। বছর বছর কোরবানি করব, গরু জবাই করে ওইখান থেকে গোশত খাবো। এই জন্যই তো। কিন্তু পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মানুষের গোলামি করার জন্য,
আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব আর দানব, মানুষ এবং জিন জাতি, এই দুই জাতকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এখন ইবাদত কি করবেন? ইবাদত কি? ইবাদতের মধ্যে অনেক প্রকার আছে না নাই? অনেক প্রকার ইবাদত। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি হলো পাঁচটা জিনিসের মধ্যে। কয়টা জিনিস? আমরা মুসলমান না? কথা ভালো করে বুঝেন, আমরা মুসলিম, মুসলমান। পৃথিবীর মধ্যে অনেক ধর্মের মানুষ আছে, তার মধ্যে এক ধর্ম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম সেটা হলো ইসলাম, অর্থাৎ সেই ধর্মের উপর আমরা আছি। তাহলে এই যে ইসলাম, ইসলামের ভিত্তি হলো পাঁচটা জিনিসের মধ্যে। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। যে ব্যক্তি মুসলমান দাবি করবে, ইসলামের মধ্যে আছে বলে দাবি করবে, তার মধ্যে এই পাঁচটা জিনিস থাকতে হবে। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। এক নাম্বার কি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ইসলামের ভিত্তি হলো পাঁচটা জিনিসের মধ্যে, তার মধ্যে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার কি দেওয়া? সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, সেটার কি দেওয়া? সাক্ষ্য দেওয়া। তাহলে বুঝেন, এটা হলো ইতিকাদি বিষয়। এটা আপনি অন্তরে বিশ্বাসও করতে হবে, মুখে করতেও হবে। কোন ব্যক্তি যদি অন্তরে অন্তরে বলে, হ্যাঁ আমি আল্লাহর উপর ঈমান আনছি, হ্যাঁ এবং রাসূলকে বিশ্বাস করছি অন্তরে, কিন্তু মুখে না, সে ঈমানদার না, সে মুসলমান না। আরেকজন মুখে বলে কিন্তু অন্তরে বিশ্বাস করে না, তাও মুসলমান না। তাহলে মুসলমান দাবি করলে তার মধ্যে অন্তরেও বিশ্বাস করতে হবে, সাথে সাথে মুখে স্বীকার করতে হবে। এই দুটোটা পাওয়া গেলে তার নাম কি? মুসলমান। তাহলে সর্বপ্রথম ঈমান, এই ঈমানটা আনার পরে বাকি আরো চার বিষয়। কয় বিষয়? তার মধ্যে একটা হলো কি? রমজান মাসের রোজা, যেটা সামনে আসতেছে, আমরা যেটার জন্য অপেক্ষা করতেছি। আরেকটা হলো হজ, আরেকটা হলো যাকাত, তিনটা। আরেকটা কি? নামাজ। নামাজ। আচ্ছা বলেন তো দেখি, রোজা কি প্রতিদিন রাখতে হয়? বুঝেন আমার কথা, রোজা প্রতিদিন রাখে মানুষ নাকি বছরে এক মাস? হজ একবার, তাও যদি ফরজ হয়। যাকাত
যদিও ফরজ হয় ধনী ব্যক্তিরা দিবে, সবাই দিবে না, তাও প্রতিদিন না, বছরে। কিন্তু প্রতিদিনের একটা আমল আছে, সেটা হলো কি? নামাজ, নামাজ, নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যে ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপর, যে ব্যক্তি মুসলমান দাবি করবে তার মধ্যে এই 5টা জিনিস পাওয়া যেতে হবে। তার মধ্যে এই 5টা জিনিস থেকে যদি একটাও কমে যায়, সে মুসলমান দাবি করলে হবে না। মুসলমান দাবি করলে হবে না। সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, এটা সাক্ষ্য দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং মুখে স্বীকার করতে হবে। এরপরে দ্বিতীয় নম্বর আরেকটা হলো ওয়াইকামিস সালাত, যে নামাজ প্রতিষ্ঠা করা। 4 বিষয়ের মধ্যে এক বিষয়, যে রমজান মাসের রোজা প্রতিদিন রাখতে হয় না, বছরে শুধুমাত্র 1 মাস রাখতে হয়। অনুরূপভাবে যাকাত প্রতিদিন দিতে হয় না, সবাই দিতে হয় না। অনুরূপভাবে হজ প্রতিদিন করতে হয় না। এটা এমন গুরুত্বপূর্ণ ইবাদত, এমন গুরুত্ব বহন করে ইবাদত, কিন্তু এরপরেও এগুলো প্রতিদিনের আমল না। কিন্তু নারী পুরুষ ছোট বড় সবার প্রতিদিনের আমল শুধুমাত্র নামাজ। সুবহানাল্লাহ। তাহলে প্রতিদিনের আমলটা কি? নামাজ। নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, যেই নামাজের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে, আল্লাহ তাআলার প্রিয় ওলি হতে পারে নামাজের মাধ্যমে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা করো এবং আমার নৈকট্য অর্জন করো, আমার নিকটে আসো, সিজদা করো এবং নিকটে আসো। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন, যে বান্দা ও সিজদা অবস্থার মধ্যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে, বান্দা যখন সিজদা করে তখন বান্দা আল্লাহর নিকটে চলে যায়। বান্দা যখন সিজদাতে যায় তখন আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। কথা কার? রাসূলের। সেজন্য ভাইরা আমার, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, যেই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের উপর ফরজ করেছেন তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুকাত আছে, যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত মাখলুকাতের উপর নামাজকে যে কোনো ভাবে না যে কোনো ভাবে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি মাখলুকাত আছে, যত সৃষ্টি জগৎ আছে, প্রত্যেক সৃষ্টিকে তার ষষ্ঠগত অবস্থায় তাদেরকে নামাজ তাদের উপর ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যত মাখলুকাত সৃষ্টি করেছেন তার মধ্যে দেখেন কিছু আছে গাছ, যেগুলো এক পায়ে সব সময় দাঁড়াইয়া আছে, অর্থাৎ সব সময় তারা কিয়াম অবস্থার মধ্যে আছে। সব সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া ওরা কি করতেছে? আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করতেছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি জগৎ আছে তাদেরকে তাদের তাসবিহ সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর এমন কিছু সৃষ্টি আছে যে সৃষ্টি সব সময় কিয়াম অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করেন, এবং এমন কিছু সৃষ্টি আছে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রুকু অবস্থার মধ্যে সৃষ্টি করেছেন। ওই সমস্ত মাখলুকাত তারা সব সময় রুকু অবস্থার মধ্যে আছে। যেমন নাকি দেখেন চতুষ্পদ জন্তু এগুলো সব সময় রুকুর মধ্যে আছে। এগুলো 2 পায়ে দাঁড়াইছে কোনোদিন দেখছেন নাকি? সব সময় কি রুকু?
সব সময় রুকু অবস্থার মধ্যে। আর আল্লাহ তাআলার কিছু সৃষ্টি আছে যেগুলো সব সময় তাশাহুদের বৈঠকের মধ্যে আছে। আর আল্লাহ তাআলার কিছু এমন সৃষ্টি আছে যেগুলো সব সময় আপনার সিজদার মধ্যে আছে, সিজদা অবস্থার মধ্যে আছে। এখন বলতে পারেন হুজুর, মানুষ যেহেতু নামাজ পড়ে, আল্লাহর সমস্ত সৃষ্টি এগুলো নামাজ পড়ে, তাদের কোনো প্রতিদান আছে কিনা, তারা জান্নাত পাবে কিনা? আল্লাহ বলেন তারা জান্নাত পাবে না, তাদের নামাজ অসম্পূর্ণ। কিয়াম থাকলে রুকু নাই, রুকু থাকলে কিয়াম নাই, কিয়াম থাকলে সিজদা নাই, রুকু থাকলে সিজদা নাই, সিজদা থাকলে তাশাহুদ নাই। তাদের যে কোনো একটা রুকুনের মধ্যে তারা সবসময় আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করতেছে। তাদের নামাজ যেহেতু অসম্পূর্ণ, সেজন্য তাদের কোনো প্রতিদান দেওয়া হবে না, কিন্তু প্রতিদান দেওয়া হবে একমাত্র শুধু মানুষের নামাজে। সুবহানাল্লাহ, মানুষের নামাজের প্রতিদান আছে। এই গাছপালা যেগুলো আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করতেছে, এদের কোনো প্রতিদান নাই। যেই সমস্ত আল্লাহ তাআলার সৃষ্টি সবসময় রুকু অবস্থার মধ্যে আছে, তাদের কোনো প্রতিদান হবে না। যে সমস্ত সৃষ্টি সব সময় সিজদা অবস্থার মধ্যে আছে, সব সময় তাশাহুদের বৈঠকের মধ্যে আছে, তাদের কোনো কি হবে না, প্রতিদান হবে না। শুধুমাত্র প্রতিদান হবে মানুষের। সুবহানাল্লাহ। তাহলে মানুষের নামাজে কি প্রতিদান আছে না নাই? মানুষের নামাজের মধ্যে কিয়াম আছে, রুকু আছে, সিজদা আছে, তাশাহুদের বৈঠক আছে, এতুদের সব কিছু আছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জন্য রেখেছে জান্নাতের উপরন্ত নিয়ামত, জান্নাতের উপরন্ত নিয়ামত। এখন আমরা যারা নামাজ পড়ি না, হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম as-salatu imaduddin man aqamaha faqad aqama ad-din wa man hadamaha faqad hadama ad-din aw kama qala an-nabiy alayhi salatu wassalam। নবীজি বলেন যে নামাজ যেহেতু ধর্মের খুঁটি, ধর্মের একটা খুঁটি, যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো, নামাজকে ঠিক মতো আদায় করলো, সে ধর্মকে ঠিক রাখলো। আর যে ব্যক্তি নামাজ নষ্ট করে দিল, নামাজ পড়লো না, সে ধর্মের খুঁটি বিনষ্ট করে দিল। দেখেন, একটা ঘর বানাইলে কমাস কম ওইখানে 4টা থেকে 5টা খুঁটি দিতে হয় না? একটা যদি ওইখান থেকে ভেঙে যায়, তাহলে আপনার ওই ঘরটা থাকবে না, তত মজবুত হবে না। কেন? আপনার খুঁটি একটা চলে গেছে। হ্যাঁ, নামাজের খুঁটি নাই, আপনি মুসলিম না। মুসলমান দাবি করলে হবে না, স্বয়ং সম্পূর্ণ আপনার মধ্যে মুসলমানিত্ব নাই। সেজন্য ভাইয়েরা আমার, আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু মুসলিম দাবি করতেছি, তাহলে আমাদের মধ্যে মুসলমানিত্বের যে 5টা খুঁটি আছে, ওই 5টা খুঁটি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ আল্লাহ তাআলার কাছে এমন গুরুত্বপূর্ণ ইবাদত, যে বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক করবে, 5 ওয়াক্ত নামাজ টাইমে আদায় করবে, ফজর পড়ছে কিন্তু জোহরের অপেক্ষায় বসে আছে, জোহর পড়ছে আসরের অপেক্ষায় বসে আছে, এভাবে আসর পড়ছে মাগরিবের অপেক্ষায়, মাগরিব পড়ছে এশারের অপেক্ষায়। নবীজি বলেন যে ওই নামাজি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 5টা। قال رسول الله صلى الله تعالى عليه وسلم من حافظ على الصلوات أكرمه الله تعالى ب5 خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মতের নরনারী, যে আমার উম্মতের নরনারী 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে,
5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5 প্রকারের পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। যে 5টা পুরস্কার পাইলে মানুষের আর কিছু লাগে না। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। ভালো করে খেয়াল করুন। মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু যিকাল আইশি ওয়া আযাবাল কবরি। 1 নম্বরের পুরস্কার ইয়ারফাউ আনহু যিকাল আইশ। আল্লাহর নবী বলেন, যেই নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 নম্বরের পুরস্কারে পুরস্কৃত করবেন। ইয়ারফাউ আনহু যিকাল আইশ। তার জিন্দেগীর বেবরকতি আল্লাহ রাব্বুল আলামিন উঠাই নিবেন। সুবহানাল্লাহ বলেন। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে যতদিন দুনিয়ার মধ্যে হায়াতে বেঁচে থাকবে, তার কোনোদিন রিজিকের অভাব হবে না। দেখেন, মানুষ দুনিয়ার মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মানুষ যেই যেই কাজেই যেই পেশায় কাজ করে, কেউ ড্রাইভারি করে, কেউ জমিনের মধ্যে কৃষি কাজ করে, কেউ আবার ব্যবসা করে, যেই কাজ করুক না কেন সবাই শুধুমাত্র করে রিজিকের জন্য। কিসের জন্য? রিজিকের জন্য না। আপনাকে যদি কেউ বলে, ভাই আমি আপনার আজকে থেকে মৃত্যু পর্যন্ত আপনার সমস্ত দায়িত্ব নিয়ে নিলাম, অর্থাৎ আপনার যত খরচ লাগে, খাওয়া দাওয়া, কাপড় চোপড় ইত্যাদি সব কিছু আমি ব্যবস্থা করব। উনি আর কোনোদিন গাড়ি চালাবে, ব্যবসা করবে, চাষ করবে, কোনো কাজ করবে? কিচ্ছু করবে না। কেন? তার রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেজন্য ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, যে আমার উম্মতের নরনারী 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5 প্রকারের পুরস্কারে পুরস্কৃত করবেন। কয় প্রকারের পুরস্কার? 5 প্রকারের পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বরের পুরস্কার ইয়ারফাউ আনহু যিকাল আইশ। তার কোনোদিন রিজিকের অভাব হবে না। তার রিজিকের অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। যেহেতু মানুষ দুনিয়ার মধ্যে বসবাস করলে রিজিক লাগবে, মানুষ শুধু ইবাদতের মধ্যে পড়ে থাকলে হবে না, রিজিকও তালাশ করতে হবে। কেননা তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। ফরজ ইবাদতের পরে হালাল রুজি তলব করা সেটাও ফরজ। সেটাও কি ফরজ? আল্লাহর নবী বলেন, যে আমার উম্মতের নরনারী 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5 প্রকারের পুরস্কারে পুরস্কৃত করবেন। তার মধ্যে 1 নম্বরের পুরস্কার, সে কোনোদিন রিজিকের কষ্টের মধ্যে থাকবে না। তার রিজিক গায়েবীভাবে ব্যবস্থা হয়ে যাবে। রিজিকের কোনোদিন বেবরকতি হবে না, রিজিকের কোনোদিন অভাব হবে না। তার রিজিকের অভাব যত আছে সব আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরের পুরস্কার ওয়া আযাবাল কবরি। 2 নম্বরের পুরস্কার, মানুষ দুনিয়ার মধ্যে থাকবে এমন না, দুনিয়ার থেকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ মরতে হবে, দুনিয়াতে কেউ থাকবে না। আপনার বাপ দাদারা কোথায়? দাদার পরিচয় পর্যন্ত নাই, সবাই দুনিয়ার থেকে চলে গেছে। আপনি একদিন চলে যেতে হবে, দুনিয়ার মধ্যে থাকার জায়গা না। দেখেন, আপনার বাপ দাদাদের মধ্যে কেউ দুনিয়ার মধ্যে বেঁচে নাই, সবাই মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু একদিন হবে, আর ওই মৃত্যুর পরে আমরা যেতে হবে সর্বপ্রথম কবরে। কোথায়? কবরে। আল্লাহর নবী বলেন, ওয়া আযাবাল কবরি। যে আমার উম্মতের নরনারী 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে,
5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিতীয় নম্বরের পুরস্কারে পুরস্কৃত করবেন। তার কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কবরের আযাব হবে না। কবর কেমন কবর? যে কবরের মধ্যে আপনার লাইট নাই, বাতি নাই, আলো নাই, বিছানা নাই, সাথী নাই, কিছু বলতে কিছু নাই, একা ঘর, পোকা মাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, ওই ঘরের মধ্যে আমরা সবাই যেতে হবে। যাওয়ার পর পরিস্থিতি কি হবে একটু চিন্তা করে দেখেন। নবীজি বলেন, যদি আপনি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজের হেফাজত করেছেন, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, তাহলে আপনার মৃত্যুর পরে ওই কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরের পুরস্কার কি? কবরের আযাব কি? মাফ। তাহলে দেখেন, এগুলো একটা থেকে একটা বড় বড় পুরস্কার না? ইয়ারফাউ আনহু ফীকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। এরপরে 3 নম্বরে আরেকটা পুরস্কার, ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। কাল কিয়ামতের কঠিন মুহূর্তের মধ্যে সমস্ত বনি আদম, সমস্ত মানুষ হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে সবাই উঠবে, সবাই আমলনামা হাতের মধ্যে নিতে হবে। কারো আমলনামা ডান হাতের মধ্যে আসবে, আবার কারো আমলনামা বাম হাতের মধ্যে আসবে। যদি ডান হাতের মধ্যে আমলনামা আসে তাহলে বুঝবেন আপনার জান্নাত নিশ্চিত। আর নাউযুবিল্লাহ, যদি আপনার আমলনামা বাম হাতের মধ্যে আসে তাহলে একটু করে খেয়াল করেন, আপনি জাহান্নাম ছাড়া উপায় নাই। জাহান্নাম ছাড়া উপায় নাই যদি আপনার আমলনামা বাম হাতে আসে। নবীজি বলেন, যে আমার উম্মতের নরনারী 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, ফজর পড়ার পর জোহরের অপেক্ষায় কখন মুয়াজ্জিন সাহেব আযান দিবেন, জোহর পড়ার পর আসরের অপেক্ষায়, আসর পড়ার পর মাগরিবের অপেক্ষায়, মাগরিব পড়ার পর এশারের অপেক্ষায়, এশা পড়ার পর আবার ফজরের অপেক্ষায় ঘুমাইছে ঠিক আছে, কিন্তু অন্তর ঘুমাই না। কখন মুয়াজ্জিন সাহেব আযান দিবেন, কখন মুয়াজ্জিন সাহেব মসজিদের দিকে রাখবে, সেদিকে খেয়াল। কিন্তু নবীজি বলেন, এরকম নামাজি ব্যক্তির 3 নম্বরের পুরস্কার হলো, কাল কিয়ামতের কঠিন মুহূর্তের মধ্যে আমলনামা তাকে ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোন হাতে? ডান হাতে। ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারকি। 4 নম্বরের আরেকটা পুরস্কার, যে আমলনামা নেওয়ার পরে আপনার ফুলসিরাতের পুল পার হতে হবে। জান্নাতে যদি যেতে চান তাহলে ওই ফুলসিরাতের পুল দিয়ে যেতে হবে। ফুলসিরাতের ফুলসিরাতের নিচে জাহান্নাম, যেই ফুলসিরাতের নিচে জাহান্নাম, আগুন আর আগুন, আগুন আর আগুন, জাহান্নাম। আপনি যদি ওই ফুলসিরাত দিয়ে পার হতে পারেন তাহলে জান্নাত, আর যদি নাউযুবিল্লাহ পার হতে না পারেন তাহলে আপনি জাহান্নামে পতিত হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এই দুনিয়ার ব্রিজ আছে না, এগুলো দুনিয়ার ব্রিজের মতো না। আমরা দুনিয়ার ব্রিজের উপর দিয়ে যাইলে কত ভয় পাই, পাই কি পাই না? হ্যাঁ, কোনো কাঁচেনি কোনো ভয় পাই, কিন্তু এটা দুনিয়ার ব্রিজের মতো ব্রিজ না। এটা হলো আপনার চুলের থেকে শিওর, কুড়ের থেকেও কি খায়, এরকম একটা ফুলসিরাতের ফুল, ওই ফুল দিয়ে আপনি পার হতে। আল্লাহর নবী বলেন, যে আমার উম্মতের নরনারী 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5 প্রকারের পুরস্কারে পুরস্কৃত করবেন। তার মধ্যে আরেকটা পুরস্কার হলো, 4 নম্বরের পুরস্কার হলো, ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারকি। ওই নামাজি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে তাকে বিজলির গতিতে ওই ফুলসিরাতের ফুলটা পার করে দিবেন। সুবহানাল্লাহ। ওইখানে বিভিন্ন প্রকারের মানুষ হবে, কেউ 1 সেকেন্ডে পার হয়ে যাবে, কেউ 10 মিনিটে পার হয়ে যাবে, কেউ 1 ঘন্টা লাগবে, কেউ 1 দিন লাগবে, 2 দিন লাগবে, কেউ জাতীয় পারবে না। ওইখানে ওই ফুলসিরাতের ফুলের নিচে জাহান্নামে পতিত হবে, নিক্ষেপ হয়ে পড়বে। কিন্তু নবীজি বলেন, যে আমার উম্মতের নরনারী 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৪র্থ নম্বরে পুরস্কার, তাকে ফুলসিরাতের ফোঁটা বিদ্যুৎ গতিতে পার করাই দিলেন। সুবহানাল্লাহ। ৫ম নম্বরে আরেকটা পুরস্কার, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নবীজি বলেন তাকে ৫ম নম্বরে পুরস্কার, তাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিলেন। সুবহানাল্লাহ। হিসাব দিয়ে কেউ জান্নাতে যাওয়াটা সম্ভব না। মান হুসিবা ও কিবা, যার থেকে হিসাব নিলে সে বাঁচবে। তাহলে আল্লাহর দয়া ছাড়া আর কোনো কিছু নাই। আল্লাহর দয়া লাগবে। আপনি সব আমল করছেন, ৫ ওয়াক্ত নামাজের ১ ওয়াক্ত নামাজও বাদ দেন নাই, আপনি তাহাজ্জুদ চাওয়াবেন, এভাবে সমস্ত নফল ইবাদত পর্যন্ত পাচ্ছেন নাই। শুধুমাত্র আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্যর কাছ থেকে একটা বড়ই খাইছিলেন। আল্লাহ যদি বলেন বান্দা তুমি ওদের কাছ থেকে বড়ইটা কেন খাইছো বলো, তখন আপনি কি জবাব দিবেন? এটা দিয়ে তো বাঁচে যাবেন, আসবেন না? বেঁচে যাবেন। সেজন্য ভাইয়েরা আমার, মান হুসিবা উকিবা, তার থেকে হিসাব নেওয়া হবে, সে বেঁচে যাবে। হিসাব দিয়ে কেউ জান্নাতে যাওয়াটা সম্ভব না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার উম্মতের নরনারী ৫ ওয়াক্ত নামাজের হেফাজত করবে, তাকে ৫ম নম্বরের পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, এগুলো একটা থেকে একটা বড় বড় পুরস্কার। মানুষের চাহিদা কাম্য এগুলো। মানুষ চায় কি, আমি দুনিয়ার মধ্যে বসবাস করি, 4টা আরামে খাই থাকি, এটা চাহিদা। নিজের ছেলে মেয়ে সন্তানদেরকে, মা বাবা পিতা মাতা সবাইকে নিয়ে একটু শান্তিতে জীবন যাপন করা, সেটা মানুষের চাহিদা। মৃত্যুর পরে কবর আযাব না হোক, কবর আযাব থেকে বাঁচা যায়, সেটা চাহিদা। আমলনামা ডান হাতে আসিয়া ফুলসিরাতের পার হইয়া এরপরে জান্নাতের মধ্যে প্রবেশ করা মানুষের সেটাই কাম্য। সেজন্য ভাইয়েরা আমার, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আমরা সেটাকে ইবাদত মনে করি না, গুরুত্ব দেই না। যদি গুরুত্ব দিতাম তাহলে মসজিদগুলো খালি থাকতো না, মসজিদে মুসল্লির জায়গা হতো না। কিন্তু আজকে এখানে টান বাজানোর যদি অনুষ্ঠান দেওয়া হতো, তাহলে মানুষের জায়গা দেওয়ার সুযোগ থাকতো না। মানুষকে দাঁড়ানোর জন্য, বসা দূরের কথা, দাঁড়ানোর জন্য জায়গা দেওয়ার সুযোগ থাকতো না। কিন্তু আমাদের বিবেকটা কোথায় একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইছেন, আর আমরা কি করতেছি একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানব প্রাণী এই দুই জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবে। সারা পৃথিবী সমস্ত আল্লাহ তাআলার সৃষ্টি, এগুলো মানুষের গোলামি করবে, আর মানুষ আল্লাহ তাআলার গোলামি করবে। ঠিক কি ঠিক না? কাল কিয়ামতের তারপর জান্নাতীরা জাহান্নামীদের কষ্ট দেখবে এবং জাহান্নামীরা জান্নাতীদের আরাম। আজকে তোমরা এমন দুনিয়ার মধ্যে কোন অপরাধ করেছো, কি কাজ করেছো, যার কারণে আজকে তোমরা জাহান্নামের মধ্যে আসলা? তোমরা জাহান্নামে কেন আসলা? দুনিয়ার মধ্যে এমন কি কাজ করেছো? তখন জাহান্নামের 4টা কারণ বলবে। কয়টা কারণ? 4টা কারণ বলবে। তার মধ্যে 1 নম্বর প্রধানত কারণ, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, ওগো ভাই জাহান্নামীরা, তোমরা এমন কি অপরাধ করেছো দুনিয়ার মধ্যে যার কারণে আজকে জাহান্নামে আসতে হলো? জাহান্নামীরা উত্তর দিবেন, ও জান্নাতী ভাই, আমরা আজকে দুনিয়ার মধ্যে এমন অপরাধ করেছিলাম, এমন যে বড় বড় 4টা অপরাধ করেছিলাম, যে অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামে আসতে হলো। তার মধ্যে প্রধানত কারণ,
লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার বুকের মধ্যে বসবাস করছিলাম, জীবন যাপন করছিলাম, আরাম আয়েশের মধ্যে ছিলাম, অনেক সুখে ছিলাম, কিন্তু আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজ পড়তাম না। মুয়াজ্জিন সাহেবরা মসজিদের মাইকের মধ্যে ডাকতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ করে করে ডাকতো, কিন্তু আমাদের কান দিয়ে কোনোদিন যাই নাই। আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, যার কারণে আজকে জাহান্নামে আসতে হলো। নাউযুবিল্লাহ। এক নম্বর কারণ কি? বেনামাজি ছিলাম, আমরা নামাজ পড়তাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা দ্বিতীয় নম্বরে আরেকটা কারণ বর্ণনা করবে, যে জাহান্নামে আজকে আসার কারণ দ্বিতীয় নম্বর আরেকটা কারণ হলো আমরা কোনোদিন গরিব মিসকিন ইতিমদেরকে খাবার দিতাম না। আমি অনেক ধনী ছিলাম, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক ছিলাম দুনিয়ার মধ্যে, আমরা অনেক আরাম আয়েশের মধ্যে ছিলাম, আমাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু আমার পাশের ঘরের যে একজন দুঃখিনী মা ছিল, একজন ইতিম বাচ্চারা ছিল, কিন্তু তারা কোনোদিন খাবার খাইছে কিনা আমরা জিজ্ঞেস করতাম না, তাদেরকে খাবারও দিতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, যার কারণে আজকে জাহান্নামে আসতে হলো। নাউযুবিল্লাহ। তৃতীয় নম্বরের কারণ ওয়া কুন্না নাকুযু মা'আল খায়িদিন। তৃতীয় নম্বর আরেকটা কারণ যার কারণে আমরা আজকে জাহান্নামে আসলাম। তৃতীয় নম্বর আরেকটা কারণ হলো যে আমরা পৃথিবীর বুকের মধ্যে আমরা জীবন যাপন করছিলাম, যে আমরা ইসলামের সমালোচকদের সাথে আমরাও সমালোচনা করছিলাম, আলেমদের সমালোচনা করছিলাম, ইসলাম বিদ্বেষী ছিলাম। মৌলভী সাহেব আমরা দেখতে পারতাম না, মাওলানা সাহেবদেরকে আমরা দেখতে পারতাম না, ভালোবাসতাম না। তারা এমন এমন কথা বলতো, আমাদের কানের মধ্যে এগুলো ঢুকতো না, আমরা কোনোদিন আমল করতাম না, আরো উল্টা তাদের আমরা সমালোচনা করতাম। কি করতাম? সমালোচনা করতাম। ওয়া কুন্না নাকুযু মা'আল খায়িদিন। ইসলাম বিদ্বেষীদের সাথে আমরাও ইসলাম বিদ্বেষী ছিলাম, যার কারণে আজকে জাহান্নামে আসতে হলো। চতুর্থ নম্বর আরেকটা কারণ বর্ণনা করবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এবং চতুর্থ নম্বরের কারণ যেটা আমরা যে কিয়ামত দিবসের কথা এভাবে ওয়াজ মাহফিলের মধ্যে আলেমরা বলছিল যে ভাই একটা কিয়ামত কায়েম হবে, কিয়ামত কায়েম হবে, ওই কিয়ামতের ময়দানে সবাই উপস্থিত হতে হবে, সবার আমলনামা হাতের মধ্যে আসবে, সবাই আমলনামা সামনে দেখতে পারবে, কারো আমলনামা ডান হাতে আবার কারো আমলনামা বাম হাতের মধ্যে আসবে। এভাবে কিয়ামতের কথা বলছিল যে একটা কিয়ামত দিবস আছে, সেই কিয়ামত দিবসকে আমরা অস্বীকার করতাম, কিয়ামতকে আমরা বিশ্বাস করতাম না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই কিয়ামতের দিবস, কিয়ামতের দিনকে আমরা অস্বীকার করতাম, বলে আমরা নামাজও পড়তাম না এবং এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, এবং ইসলাম বিদ্বেষীদের সাথে আমরাও ইসলাম বিদ্বেষী ছিলাম, ইসলামের সমালোচনা করতাম। এরপরে চতুর্থ নম্বর আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম, কিয়ামত দিবসকে আমরা মানতাম না, অস্বীকার করতাম। এগুলো করতে করতে হাত্তা আতানাল ইয়াকিন। ওগো জান্নাতি ভাই, এই চাই অপরাধের কারণে এগুলো আমরা করতে 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 এমন হঠাৎ করে আমাদের মৃত্যু সামনে এসে গেছে, যার কারণে এগুলোর থেকে তওবা করার সুযোগ হয় নাই, সুযোগ হয় নাই। নামাজ পড়ি নাই, এরপরে আপনার এতিম মিসকিনদেরকে খাবারও দিতাম নাই, দিই নাই, কোনদিন আমরা জিজ্ঞেস করি নাই, কিন্তু আমাদের অট্টালিকা ভরপুর ছিল, অনেক মাসে টাকা ইনকাম করতাম, কিন্তু এতিম মিসকিনরা না খেয়ে আছে তাদের খবর নিতাম না।
এগুলো করতে করতে আমাদের হঠাৎ মৃত্যু এসে গেছে, যার কারণে তাদের এগুলো আর করার সুযোগ পাই না, যার কারণে ও জান্নাতি ভাই আজকে আমরা জাহান্নামে আসতে হলো। কোথায় আসতে হলো? এখন তো আমরা মনে করি আমাদের মৃত্যু যে হবে সেটা আমরা ধারণাই করি না। যদি করতাম মসজিদ থেকে কোনোদিন বের হইতাম না। কবি বলেন, মত কো মত দূর সমঝো, মত হায় হর দম করে, মত কো মত দূর সমঝো, মত হায় হর দম করে, कौन होगा यार तेरा गोर जाने के लिए, कौन होगा यार तेरा गोर जाने के लिए, मौत को समझा है गाफिर इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिर इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करें, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करें। আমরা মনে করতেছি মৃত্যু আমাদের অনেক দূরে, আরো 20 থেকে 30 বছর 40-50 বছর দুনিয়াতে থাকতে পারবো। কবি বলেন, না না না, মৃত্যু তোমার একদম নিকটে, তুমি মৃত্যুকে দূরে মনে করিও না। তুমি যে কাজ করতেছো ওই কাজ থেকে যাওয়ার সুযোগ তুমি পাইবা না। যেই মৃত্যু তোমাকে এমন ভাবে গ্রাস করবে তুমি তওবা করার সুযোগ পাবে না। সেজন্য সব সময় তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। নবীজি বলেন, তওবাকারী ব্যক্তি হলো এমন যেমন তার কোনো গুনাহ নাই। কি নাই? গুনাহ নাই, বেগুনাহ, মাসুম, নিষ্পাপ। নিষ্পাপ ছেলে যেমন আজকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, তার কোনো গুনাহ নাই। বলতেছেন তওবাকারী ব্যক্তি নিষ্পাপ মাসুম বাচ্চার মতো। সেজন্য তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। সামনে একটা বড় রাত আসতেছে, দামি রাত, এটা সবার জানা আছে তো? আছে? সেটার নাম কি? শবে বরাত। অনেকে বলে শবে বরাত বলতে কোরআন হাদিসের মধ্যে কিছু নাই, আবার অনেকে বলে শবে বরাত বলতে অনেক কিছু আছে। হ্যাঁ, এগুলো নিয়ে বাড়াবাড়ির মধ্যে আছি আমরা, কাজের মধ্যে একটাও না। ঠিক কি ঠিক না? কেউ বলে শবে বরাত বলতে কিছু নাই, আবার অনেকে বলে শবে বরাত বলতে অনেক কিছু আছে। আমরা বলি অনেক কিছুরও প্রয়োজন নাই, একদম নাই সেটাও বলি না। বাইনাল ইফরাদ ওয়াত তাফরীদ, মাঝখানে একটা। কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস, 4 সংখ্যা বিশিষ্ট 4 সংখ্যাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন। কয় সংখ্যা? 4 সংখ্যা। পৃথিবীর সমস্ত কিছু 4 বস্তুকে কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। যেমন ফেরেশতাদের মধ্য থেকে দেখেন 4 জন ফেরেশতা, এগুলোকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল, এই 4 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন, নির্বাচিত করেছেন। আবার এই 4 জন ফেরেশতার মধ্যে একজন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে নির্বাচিত করেছেন। এই 4 জনের সর্দারকে হযরত জিবরাইল আলাইহিস সালাম। অনুরূপভাবে নবীদের মধ্যে 4 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই বাছাই করেছেন, নির্বাচিত করেছেন, তাদেরকে একটা ফজিলত দান করেছেন। 1 নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন নবীকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করেছেন। আবার এই 4 নবীর মধ্যে আল্লাহ তাআলা বিশেষ খুশুসি আবার স্পেশাল ফজিলত দান করেছেন, সেটা হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবী! সাহাবায়ে কেরামের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন চারজন সাহাবীকে এইভাবে প্রাধান্য প্রদান করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দান করেছেন। আবার এই চারজনের মধ্যে একজনকে বিশেষ খুশুসি ফজিলত দান করেছেন, সেটা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন দিনদের মধ্যে, দিন অপরের মধ্যে, দিন যে সমস্ত দিন আছে দিনদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটা দিনকে ফজিলত দান করেছেন। কয়টা দিন? চারটা দিন। তার মধ্যে দুইটা দিন হলো ঈদাইন, ঈদের দিন, আরেকটা হলো জুমার দিন, আরেকটা হলো আরফার দিন, আরেকটা হলো আশুরার দিন। কয় দিন? 4 দিন। এই 4 দিনের মধ্যে আবার শ্রেষ্ঠত্ব দান করেছেন আরফার দিনকে। সুবহানাল্লাহ। হাজিরা যায় না এখানে? যারা হজ করতে যায় তারা ভালো করে জানে। হ্যাঁ, আরফাতে যাইতে হয় না? হ্যাঁ, এটাকে একটা স্পেশাল মর্যাদা দান করেছেন। আবার রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 রাতকে বিশেষ মর্যাদা দান করেছেন। একটা হলো শবে ঈদাইন, 2 ঈদের রাত, 2 ঈদের রাত। আরেকটা হলো শবে জুমা, জুমার রাত, অর্থাৎ আজকের রাত, এই রাতটা সামনে, আগামীকাল কি জুমা না, এই রাত। আরেকটা হলো শবে বরাত, আরেকটা হলো শবে কদর। কয়টা? এই 4টা রাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান বানিয়েছেন, একটা ফজিলত দান করেছেন। আবার এই 4টা রাতের মধ্যে প্রধান স্পেশাল খুশুসিয়ত দান করেছেন, সেটা হলো শবে কদর। শবে কদর। তাহলে 4 রাতের মধ্যে একটা রাত কি? শবে কদর। আরেকটা কি? আগামীকালেরটা আর কি? শবে বরাত। আজকে এটা হলো শবে জুমা, জুমার রাত। তাহলে দেখেন কোনটা লাগাতার কিন্তু দামি রাত। শবে জুমা আজকের রাত যেটা আছে এটা, আগামীকাল যেটা ওই শবে বরাত, অর্থাৎ শনিবারের রাত। রাত আগে, আরবি হিসাবে কি আগে? রাত আগে। আমরা দিন মনে করি, দিন না, রাত আগে। আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে কালকে 1 তারিখ বলি না, তার মানে রাত আগে। বুঝতে হবে রাত কি আগে। তাহলে আগামী রাতে কিছু কি আছে? ফজিলত আছে। কিছু কি আছে? ফজিলত আছে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। না, কিয়ামুল লাইল মানে জাগ্রত থাকা, রাতে জাগ্রত থেকে ইবাদত বندگی করা। এখানে দাঁড়াই থাকার জন্য বলে নাই, বুঝতে হবে মশালা, না বুঝলে মুশকিল। ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। রাতে জাগ্রত থেকো এবং দিনে একটা রোজা রাখো। তাহলে জাগ্রত থেকে ওইখানে কি করতে হবে? এমনি কি জাগ্রত থাকা নাকি ইবাদত বندگی করা? জাগ্রত থাকার অর্থ হলো কি করা? ইবাদত বندگی করা। এই শবে বরাত এমন একটা রাত, যে রাতের মধ্যে গুরুত্ব বহন করে, খুব দামি রাত, যে রাতের মধ্যে আল্লাহ প্রথম আসমানে চলে আসে। কোন আসমানে? অন্যান্য দিন যেভাবে রাতের শেষ অংশ, শেষ রাতে যেরকম আল্লাহ তাআলা প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিন ফারজুকা, আলা মিন মুবতালান ফাওয়াজিহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। এভাবে কি আল্লাহ তাআলা ডাক দেন যে অন্যান্য দিন শেষ রাতে যখন সেহরির সময় হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে। আসার পরে বান্দাকে এভাবে ডাকতে থাকে। আর আগামীকাল যে রাত আসতেছে এটা শেষ রাতে না, এটা বেগরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া হাত্তা ইয়াতলু আল ফাজর। ফজর পর্যন্ত। কি পর্যন্ত? ফজর পর্যন্ত। তাহলে মাগরিব সূর্য ডুবার সাথে সাথে শুরু, সূর্য না, ফজর সূর্য তো নামাজের পরে, ফজর শুরু হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাক মারে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিন ফারজুকা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির।
এ বান্দা আমার কে বান্দা বান্দি আছো যে তোমরা অনেক গুনাহ করেছো, অনেক গুনাহ করেছো, তুমি মনে করছো তুমি অনেক গুনার পাহাড় করে ফেলছো, তোমার গুনাহ উহুদ পাহাড় পরিমাণ হয়ে গেছে, ও এভাবে সাগরের ফেনা পরিমাণ হয়ে গেছে, তুমি মনে করছো তোমার গুনাহ অধিক হয়ে গেছে, গুনাহ মাফ হবে না। আল্লাহ বলেন না না না, তুমি কি অপরাধ করেছো, তুমি কি গুনাহ করেছো যে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, পুলিশ আর্মি বিডিআর এরা মানুষদেরকে আসামিদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলেন আমি অপরাধীদেরকে খুঁজে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। हर घड़ी दे लेको तू तैयार है, हर घड़ी दे लेको तू तैयार है, चूना मांगे उससे तू बेजार है। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যা কথাবার্তা বলছি সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।